ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরগুনা, পিরোজপুর ও সিলেট থেকে আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বরগুনার মালেক মিঠুর কাছ থেকে। মালেক মিঠু, ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন এই ঘূর্ণিঝড়ে, আর সেই সাথে জানাবেন প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? শুনুন, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ব্যাপক তাণ্ডব চালিয়েছে উপকূলীয় জেলা বরগুনায়, এবং বিশেষ করে প্রশাসনের আসলে হস্তক্ষেপের কারণে আসলে জীবনের হানির ঘটনা না ঘটলেও কিন্তু যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে যে গাছ পড়ে এবং গাছপালা পড়ে আসলে ব্যাপক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, এবং সেই সাথে যে রাস্তাঘাট এবং গাছ পড়ে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা পেলে। এখন এই মুহূর্তে আসলে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যে সড়কের যে গাছপালা রয়েছে সেই গাছপালা আসলে অপসারণের কাজ করছে আসলে ফায়ার সার্ভিস এবং যে আনসার যে ভলান্টিয়ার তারা রয়েছেন, এবং তারা আসলে এখন এই যোগাযোগ ব্যবস্থাকে আসলে সম্মত রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে কৃষি বিভাগ থেকে যেমনটা জানিয়েছে, পানের বরজ সহ যে সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে আম বাগানের আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আমি মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে নিম্ন যে বেড়িবাঁধগুলো রয়েছে এবং বিভিন্ন জায়গার যে বেড়িবাঁধগুলো ভেঙে আসলে সেই এলাকার বিভিন্ন এলাকার ডুবে যাওয়ার ফলে আসলে মাছের ঘের এবং পুকুরে মাছ আসলে ভেসে যাওয়ার খবর আমরা শুনেছি। এবং পল্লী বিদ্যুৎ আসলে যেটা জানিয়েছে আসলে গত দুদিন যাবত আসলে এই বরগুনা জেলা আসলে পল্লী বিদ্যুতের আওতায় সকল গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে তারা জানিয়েছে প্রায় 900-র মতো যে বিদ্যুতের খুঁটি আসলে মাটিতে রয়েছে, মাটিতে ডুবে পড়েছেন, এবং 250-র মতো আসলে বৈদ্যুতিক খুঁটি কিন্তু ভেঙে যাওয়ার ফলে কিন্তু এবং বিভিন্ন জায়গায় এসব তারের উপর গাছপালা পড়ে কিন্তু বিদ্যুৎ যে বিচ্ছিন্ন অবস্থা রয়েছে এবং সেটা মেরামত করে আসলে বিদ্যুৎ দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে আসলে কবে নাগাদ বিদ্যুৎ দেয় এমনটা আসলে জানাতে পারেনি। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি আসলে যে বরগুনার এই যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কি পরিমাণ ক্ষতি হয়েছে আসলে তারা এখন পর্যন্ত নিরূপণ করতে পারেনি। তারা আসলে 24 ঘন্টা পরে হয়তোবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করে তাদের আসলে সহযোগিতা বা আশ্বাসও দিয়েছেন আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আসলে প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রম থাকার ফলে আসলে যে গত রিমালের আগেই কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নেওয়ার ফলে নদীর তীরবর্তী যে মানুষগুলো আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ফলে কিছু জীবনমানের ক্ষতি কম হয়েছে, এবং এই যে অস্বাভাবিক জোয়ারের ফলে এইসব যে নিম্ন যে এরিয়া বা নদীর তীরবর্তী মানুষ প্রায় 2.5 লাখের মতো মানুষ আসলে এই জোয়ার ভাটার পানিতে আসলে পানিবদ্ধ হয়ে পড়ছে। এই ছিল আসলে বরগুনা থেকে। মিঠু, ধন্যবাদ আপনাকে। এদিকে পিরোজপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, ঘূর্ণিঝড়ের রিমালের পিরোজপুরের ক্ষয়ক্ষতি নিয়ে জানাবেন, আর সেই সাথে জানাবেন যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বা মোবাইল সংযোগ আমরা পাচ্ছিলাম না, সেগুলো ঠিক হয়েছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে যে ঘূর্ণিঝড়টা দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে, যে ক্ষয়ক্ষতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই অঞ্চলের মানুষ বলছেন যে তারা অনেক ঘূর্ণিঝড় এবং বন্যা দেখেছেন, কিন্তু এই ঘূর্ণিঝড়ের মতো এতটা বিভৎস ঘূর্ণিঝড় ওনারা আসলে কখনোই দেখেননি। যারা বয়স্ক আছেন তারাও বলেছেন যে তাদের জীবনেও তারা এত পানি কোনো বন্যা হয় সেটা ওনারা আসলে দেখতে পাননি। আসলে গত রোববার থেকেই কিন্তু এই পিরোজপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি পিরোজপুর পায়রার সড়ক, আপনি দেখছেন যে আমার পিছনে একটি বৈদ্যুতিক খুঁটি গতকাল থেকে পড়ে আছে। এরপর থেকে কিন্তু খুঁটিটি সরানো এখনো সম্ভব হয়নি। এরকম আরো বেশ কয়েকটি খুঁটি আছে রাস্তার উপরে। এর কারণে কিন্তু আসলে রাস্তার দুই পাশে যানবাহন আছে। আরেকটা বিষয়, দাঁড়িয়ে আছে যারা দূর দূরান্তে যাবেন এজন্য অপেক্ষা করতেছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে এই অঞ্চলের মানুষের যানবাহনের একটা প্রধান মাধ্যম হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। তো আসলে বিদ্যুৎ না থাকার কারণে যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বন্ধ আছে, যে কারণে মানুষ কেউ মোটরসাইকেল বা অন্যান্য যে যানগুলো আছে ঝুঁকিপূর্ণ সেগুলোতে যাতায়াত করছে। পাশাপাশি খোলা থাকায় অনেকেই কিন্তু আজকে আপনার পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এমন কোনো এলাকা নেই যে আসলে পিরোজপুরে যেটা এই বন্যায় প্লাবিত হয়নি, সমস্ত এলাকাই প্লাবিত হয়েছে। তবে গত রাত থেকে পানি নামতে শুরু করেছে, এবং যে নদী পাড়ের যে এলাকাগুলোর পানি নামলেও যে নিচু এলাকা আছে সেখানে আপনার পানি কৃষি পণ্যগুলো আছে, বিভিন্ন ধরনের সবজি বিশেষ করে এবং কলা, এইগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাবিব, ধন্যবাদ আপনাকে। সিলেটের খবর জানবো সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছ থেকে। প্রত্যুষ, জানাবেন এখন তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কি কি অসুবিধায় পড়েছে মানুষজন? সুনন্দা, আসলে রিমাল দুর্বল হওয়ার পর সিলেটের উপর দিয়ে অতিক্রম করছে এমন তথ্য আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো যে বিষয়টি, বৃষ্টিপাত কিন্তু রোববার সন্ধ্যার পর থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে। রোদের দেখা বলা যায় একেবারেই পাওয়া যায়নি, এবং বৃষ্টিপাতের তথ্য যেটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, গত 24 ঘন্টায় অর্থাৎ আজ ভোর 6টা পর্যন্ত এর আগের 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 249.2 মিলিমিটার, এবং
সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 47 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টির সাথে আমরা দেখেছি গত রাত থেকে তীব্র বাতাস ছিল, অর্থাৎ বেশ বাতাস, জোরে বাতাস বইছিল বৃষ্টির সাথে, যেটি আসলে মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করেছে এবং বলা যায় এই সময়টায় জনজীবনে অনেকটাই স্থবিরতা নেমে এসেছে। যদিও গেল 30 মিনিট অর্থাৎ আধ ঘন্টা আগে থেকে বৃষ্টি কিছুটা কমেছে, তবে আকাশ কালো মেঘে ছেয়ে আছে এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে আকাশে মেঘ কিন্তু প্রচন্ড গতিতে কালো মেঘ ছুটে চলেছে, অর্থাৎ বলা হচ্ছে কিছুক্ষণ পরই হয়তো আবার বৃষ্টি নেমে আসবে। এবং এই সিলেট সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও সিলেটের বাইরে, সিলেটের বিভিন্ন উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত কম বেশি হচ্ছে, যে কারণে এর প্রভাব পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের উপর, বিশেষ করে যারা রিক্সা চালক কিংবা দিনমজুর কিংবা খেটে খাওয়া সাধারণ শ্রমিক, তারা পর্যাপ্ত পরিমাণ রোজগার করতে পারছেন না, অর্থাৎ একটু ফুসরত পেলেই তারা কাজে বেরোচ্ছেন, যখন বৃষ্টি নামছে তখন কিন্তু তারা কাজে যেতে পারছেন না, যেটি আসলে তাদের প্রতিদিনের রোজগারের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয়, যেহেতু টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে, সেক্ষেত্রে যে ভোগান্তিটি থাকার কথা জলাবদ্ধতা, সেই ভোগান্তিটি কিন্তু নেই। আমরা দেখেছি সিটি কর্পোরেশনের কর্মীরা সেটি পরিষ্কার করছে। তো শেষ খবর হচ্ছে যে সিলেটের আকাশে এখনো কালো মেঘ উড়ে যাচ্ছে এবং সেটি বলা যায় ব্যাপকভাবেই দেখা যাচ্ছে এবং অন্ধকার করে আসছে আকাশ। হয়তো কিছুক্ষণ বিরতির পর আবারও বৃষ্টি চলে আসবে, সেটি আসলে ধারণা করা হচ্ছে। এবং এই যে টানা বৃষ্টিপাত, এই টানা বৃষ্টিপাতে এক ধরনের স্থবিরতা সিলেটের মানুষের জনজীবনে। আবহাওয়া অফিস বলছে যে আসলে ঘূর্ণিঝড় রিমাল পুরোপুরি সরে যাওয়ার পর এই অবস্থার পরিবর্তন ঘটবে এবং এছাড়াও সিলেটের যে সকল নদ নদী রয়েছে সেসব জায়গার যে সকল নৌযান রয়েছে সেগুলোকে আসলে সতর্ক অবস্থানে এবং চলাফেরা না করার জন্য বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে এই ছিল রিমালের প্রভাবে সিলেটে বৃষ্টিপাত এবং জনদুর্ভোগের খবরাখবর। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে।